কেন এই বাড়িতে ঢুকে তুমি অশান্তি পাকাতে চাইছো? সব ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেন? বরঞ্চ ওই মেয়েটাকে ধন্যবাদ জানানো উচিত। ও সব সময় আমাদের পরিবারের পাশে আছে, পরিবারকে সাহায্য করার চেষ্টা করছে। থাক এসব কথা, আমি এখন বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলছি তুমি কাল থাকবে না ভাইফোঁটা? থাকবো। বড় পিসি, আর যাকে আর কদিন তুমি এই বাড়িতে থাকতে দেবে? হ্যাঁ, এবার তো ওকে এখান থেকে যেতে দাও, এবার তো ছুটি দাও, এবার তো শান্তি আনো বাড়িতে। তুমি বুঝতে পারছো না ও বাড়িতে থাকা মানে অশান্তি হচ্ছে? তোমাকে কিছু বলে লাভ নেই, ডিসগাস্টিং। সঙ্গীত, যমুনা ঢাকি যদি নাই থেকে থাকে তাহলে তোমার জীবনে আমি ছাড়া তো আর কেউ আসতেই পারে না। নো, নো ওয়ান। আরে জমা, তুই তো কোনো ভুল পাল্টে ফেলেছিস রে। কালে কে বলবে সেই আমাদের গ্রামের মেয়ে যমুনা। আরে বাবা, সুস্তি পাতা তারপর ওই কলমি শাক ভাজা খেয়ে দিন কাটাচ্ছিলিস। মানছি মাঝে মধ্যে আবার ডাক বাঁচাচ্ছি। এখন তো এখন এইসব পোশাক টোশাক পরে চোখে চশমা দিয়ে ফুল পাল্টে ফেলেছিস। হ্যাঁ, এই যমুনা, ওদের ধরা দে না যে তুই যমুনা, ওই জ্যোতিষেন টতিষেন কিছু নয়। ময়ূরের পালক পড়েছে, পালক পরে ময়ূরের মতো ডাকবে, লাফাবে, নাচবে। হাউ ডেয়ার ইউ! কালি, এই যে ইংরেজি বলে। শাট আপ! জাস্ট শাট আপ! এরা কারা? ওই গ্রামে গেছিলেন মনে আছে, ভূষণ আর কালী। রাইট। এরা তো অ্যারেস্ট হয়েছিল। ওই যমুনা ঢাকির বোনকে তুলে নিয়ে গেছিল, কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তার উপর টর্চার করার চেষ্টা করেছিল। বেল পেল কি করে? কি ব্যাপার, আপনারা বেল পেলেন কি করে? উত্তর দিন, বেল পেল কি করে? নাকি যমুনা ঢাকি সামান্য ঢাকি বলে আর যমুনা ঢাকির বোন সামান্য গরিব ঘরের মেয়ে বলে তাদের কোনো সম্মান ইজ্জতের দাম নেই, তাই কি? আরে টাকা আছে রে, টাকা দিয়ে একটা ভালো উকিল লাগিয়েছি, তারপরে জামিন পেয়ে ছাড়া পেয়ে গেছি। তুই এত ছোট যাচ্ছিস কেন? ভূষণ, তুমি এখানে কেন এসেছো? আগে ওই পোলো খুলতে। মানে 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 ওই আর কি, ওই যে আমাদের গ্রামে সব সাজুক গুজুক করে ওই বহুরূপী সাজে না, এই যমুনাও ঠিক সেই রকম। যমুনা এখন হয়ে গেছে জ্যোতিষেন। কি বলছো কি তুমি? আজে বাজে কথা কেন বলছেন আপনি? আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান। এখানে আর এক মুহূর্ত আপনি থাকবেন না, বেরোন আপনি এখান থেকে।
এই লোকটাকে দেখেই তো মনে হচ্ছে খারাপ লোক। এই এই জামাই, তুমি একদম বাজে কথা বলবে না বলে রাখলাম। হ্যাঁ, আমি জানি তুমি এবারে বড় জামাই। দেখো, আমার মুখ খুলিও না, মুখ খুলিও না। আমি ওর মঙ্গলের জন্য এসেছি। যমুনা জ্যোতিষেন সেজে তোমাদের মাথার উপর ঢাক বাজাতে এসেছিল। এই কথাটা বুঝতে পারছে না? না না, আপনারা কেউ বুঝতে পারছেন না। আচ্ছা দাঁড়ান, আমি ডাকছি। এ গঙ্গা, ও গঙ্গা, আরে গঙ্গা কিছুতে আসতে চাইছিল না। আমি তো গ্রাম থেকে জোর করে ধরে মানে আমাদের মাতব্বরকে দিয়ে তুলিয়ে আনলাম। গঙ্গা, গঙ্গা, তুই সবার সামনে বলে দে দেখিনি তোর মেয়ের ওই জন্ম চিহ্নটা কি, বলে দেন। কতবার বলবো আমার মেয়ের শরীরে কোনো জন্মদাগ নেই? ও গঙ্গা, তা বললে কি করে হয় রে? আরে বাবা, জন্ম চিহ্ন পাওয়া যাবে। কেন এসেছেন আপনি এখানে? না না, কি করতে এসেছেন আপনি এখানে? আর অযথা আপনি জ্যোতিকে আপনি ডিস্টার্বই বা কেন করছেন? এক মিনিট। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ গীত। বাই দ্য ওয়ে, হ্যাঁ আপনাকে বলছি, কি করছেন আপনি? যমুনার শরীরে জন্মের চিহ্ন, বার্থ মার্ক, রাইট? কি করছেন বলুন। এই দাঁড়াও, এই ভূষণ, তুমি একটা দারুণ আইডিয়া দিচ্ছ। ইয়েস, একটা দারুণ আইডিয়া দিচ্ছ, ভীষণ ভালো আইডিয়া। গঙ্গা এক্ষুনি বলো যে যমুনার গায়ে কোনো চিহ্ন ছিল, আই মিন কোনো তিল বা কোনো জড়ুল ছিল কিনা, বলো তাড়াতাড়ি। যদি ওর গায়ে এরকম কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝে যাবো জ্যোতি সেন, যমুনা নয়। আর যদি থাকে তাহলে বুঝবো যমুনা। আমাদের মেলাতে হবে, ইমিডিয়েটলি মেলাতে হবে। বলো গঙ্গা, চুপ করে থেকো না। ওর গায়ে কি কোনো জড়ুল বা তিল আছে, কোনো চিহ্ন আছে? আমাদের মেলাতে হবে, বলো। সন্দেহটা ভূষণ আর কালীর মাথায় এসছে। না না, সন্দেহ নয়। এই সঙ্গীতার বাবু আমাকে নিজে বলেছে যে ও প্রমাণ করতে পারবে না যে ও যমুনা। কি? আমি বলেছি? কি পাগলের মতো কথা বলছেন আপনি? আপনি আমায় কোথায় পেলেন? আপনি সব ভুলে গেলেন নাকি? সেই যে আমরা গ্রামে গিয়ে আমাকে একদিন খুব মারধর করলেন, তারপর সোজা নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দিলেন। বুদ্ধি ভ্রষ্ট হয়েছে আপনার? পুরো বয়সে ভিন্নতি হয়েছে আপনার? কি বলছেন এসব? আরে যান, বেরিয়ে যান এখান থেকে। পারলে গঙ্গায় গিয়ে স্নান করুন, আর পারলে গেরুয়া টেরুয়া পরে গয়া কাশিতে চলে যান, ঠাকুরের নাম দান করুন, ভালো হবে আপনার জন্য। পাল্টা কথা বলে যাচ্ছে। কৃষ্ণাই ঠিক বলে, পুরো শকুন একটা। ভূষণ, তাই পরিবারের রক্ত বইছে আমার শরীরে। এখানেই তোমার লাশ পুঁতে দেবো। আমাকে ভালো করেছেন কালী। দাদাও রাগ করবেন না, রাগ করবেন না। ওনাকে বলে দিও কলকাতা থেকে ওনার লাশ ফিরবে। আমি চুপচাপ থাকি বলে এই নয় যে আমি রায় পরিবারের ছেলে। আমি রায় পরিবারের ছেলে, আমার শরীরে রায় পরিবারের রক্ত বইছে। আমাদের ইতিহাস নিশ্চয়ই জানা আছে, আপনার বাপ দাদারাও জানে। প্রজা ছিলেন আপনারা, প্রজা।
তখন জানতাম না যে এই কুৎসিত বংশের প্রজা আমাদের জমিদারিতে রয়েছে। জানলে না তখনই আপনার লাশ পুঁতে দিতাম এখানে। যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আগে যমুনা, গেট আউট, আই সেড গেট আউট, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। ও বেরোবে না। ঠিক তাই, কেন বেরোবে? হ্যাঁ, ও এখানেই থাকবে। হ্যাঁ গঙ্গা, তুমি আমাকে বলো যে কোনো চিহ্ন আছে কিনা, কোনো তিল আছে কিনা, কোনো জরুল আছে কিনা, বলো তাড়াতাড়ি। কি হলো বলো? শোনো শোনো, আমি বলছি তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেবো। তোমার টাকা চাই তো বলো, বলো আছে কিনা কোনো চিহ্ন। আমার মেয়ের শরীরে কোনো জরুল জন্মদাগ এসব নেই। মিথ্যা কথা বলছো, পুরো মিথ্যা কথা বলছো তুমি। আমি ঠিক খোঁজ পেয়ে যাবো বড় পিসিমণি। কি? কোনো না কোনো কোথাও না কোথাও সরকারি নথিতে ওর আইডেন্টিফিকেশন মার্ক থাকবে। হ্যাঁ, সেখান থেকে আমি খোঁজ পেয়ে যাব। থ্যাংক ইউ ভূষণ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ এত ভালো আইডিয়াটা দেওয়ার জন্য। না আমি বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি, কি হচ্ছে এসব? আর যা তোমার ইন্টারেস্ট থেকে আমি তো বুঝতে পারছি না। আর রাগিনী, তুই সব কি করছিস, কেন করছিস আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। এই মেয়েটা যদি চলে যায়। না, আমি যাব না। আমি এখানেই থাক, ওনারা যা করছে তাই বলুন, কিচ্ছু যায় আসে না। আমি এখান থেকে কোথাও যাব না। আর আমি এখানে দাঁড়িয়েই চৌকোটা দাঁড়িয়ে বলছি, এই বাড়িরই কেউ যমুনাকে মেরেছে। মেয়েটাকে জলের তলায় ফেলে দিয়ে শ্বাসরোধ করে মেয়েটাকে মেরেছে। জলের তলায় তলিয়ে গেছিল মেয়েটা, তিল তিল করে শ্বাসরোধ হয়ে ছটফট করতে করতে মেয়েটা মরেছে। একটু হাওয়া পায়নি, হতে পারে হয়তো লাং ফেটে মারা গেছে মেয়েটা। যে বাড়িতে একটা মেয়েকে এইভাবে মেরে ফেলা হয়, খুন করা হয়, আমি একটা মেয়ে হয়ে সেই বাড়ি থেকে কি করে পারি যাই বলুন তো? না না না, আমি যাব না। এই বাড়ির প্রত্যেককে পানিশমেন্ট দিয়ে তারপর আমি যাব। And I promise that. আপনি ভাববেন না, একদম কষ্ট পাবেন। আপনার মেয়ের মৃত্যুর বিচার হবে নিশ্চয়ই। এই যে ভূষণ বাবু, কি আমার না সঙ্গীত বাবুর কোনো প্রয়োজন নেই। আমার একটা ফোনে আমি এই মুহূর্তে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে দিতে পারি। সে ক্ষমতা আমার আছে, একটা ফোনই কাফি। সে লোকও আমার হাতে আছে। হ্যাঁ, একটু টাকা নেবে এই যা, তার বেশি কিছুই না। আপনি যেটা গ্রামে করেন সেটা শহরেও হয়। একটা আদিম টেন্ডেন্সি, ভেরি প্রিমিটিভ। মানুষ মারা, খুন করা, সাবধান, খুব সাবধান। শহরেও কিন্তু এসব হয়, গ্রামের থেকে কিন্তু শহর আরো ডেঞ্জারাস, খুব সাংঘাতিক। কোন আনাচে কানাচে, কোন গলিতে কিরকম ধরনের বিপদ লুকিয়ে আছে আপনি ঠিক জানেন না, ভাবতেও পারবেন না। তাই বলি কি, ট্রেন ধরে এই মুহূর্তে বাড়ি ফিরে যান। কে বলতে পারে আপনি এখান থেকে বেরোলে আর রাস্তার মোড়ে আপনাকে কেউ মেরে চামড়া গুটিয়ে দিল না? হতে পারে। বাড়ি ফিরে যান। তোমাকে সেট করে গেল। এই ভুল করছেন, ও যমুনা নয়, ও জ্যোতি সেন। প্রত্যেক দিন 5 লাখ টাকা করে নিচ্ছে আমাদের বাড়ির বউকে ঠিক করার জন্য। এই আপনি এবার এখান থেকে বেরোন তো, আপনি এবার এখান থেকে বেরোন। অনেকক্ষণ ধরে আমরা সহ্য করছি। বের করে দাও তুমি ওনাকে। যাও, তুমি ধরে ওনাকে বের করে দাও এখান থেকে। হ্যাঁ, বেরোন এখান থেকে, বেরোন। গায়ে হাত দেবে না। কি হচ্ছে কি? ও এ বাড়ির জামাই হয়,
আর একটাও কথা না, বেরিয়ে যান এখান থেকে। গেট আউট বলো আর যাই বলো, আমি কিন্তু ছাড়বো না। ঠিক তাই। আচ্ছা, ভূষণ কিন্তু একটা দারুণ আইডিয়া দিয়ে গেল, দারুণ আইডিয়া। তুমি যেভাবেই হোক ওর আইডেন্টিফিকেশন মার্কটা খুঁজে বার করো, আমি মিলিয়ে দেখব। কি মনে হচ্ছে? বুঝতে পারছি না আব্বা, আমি মনে হয় পারবো না, অসম্ভব। মানে আমি নাচটা করবো কি করে? কেন কেন করতে পারবে না? আরে তুমি তো ওই অনুষ্ঠানে তো তুমি করলে। ওই নাচটা সহজ ছিল, এই নাচটা খুব কঠিন। কিভাবে করছে? কি মনে হচ্ছে পারবে? খুব কঠিন। কিন্তু সঙ্গীত যে বললো তুমি পারবে, তুমি নাকি নেচেছো। হ্যাঁ, আমি নাচ করেছি, কিন্তু সেটা এরকম ছিল না, ওটা একটু বলিউড স্টাইল ছিল। এটা খুব কঠিন। তাতে কি হয়েছে? তোমাকে তো নাচতে হবেই, আমার জন্য তোমাকে নাচতে হবে, পারতে হবে তোমাকে। কিন্তু আমি কি করে নাচবো? কিরকম কঠিন কঠিন মুদ্রা, আমি তো পারছি না। একবার ট্রাই করে দেখো না, বলছে যখন তুমি নেচেছো নিশ্চয়ই পারবে, চেষ্টা করে দেখো। কিরকম ভাবে করবো? একবার মিউজিক ছাড়া করো স্টেপস গুলো। হ্যাঁ, আসো। ফার্স্টে 1 2 1 2 3 1 2 1 2 3 সেম 1 2 1 2 3 দেন 1 1 না না হ্যাঁ 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 1 2 1 2 3 4 না 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 এই দিক দিয়ে 1 2 আমার না হচ্ছে না, আপনি একবার আমাকে দেখাবেন? আমার একটু সময় লাগবে, জাস্ট একবার দেখবো। ঠিক আছে, একবার করছি আমি। 1 2 1 2 3 1 2 1 2 1 2 ওকে। আচ্ছা, এবার আমি একবার চেষ্টা করবো, আপনি একটু মিউজিকটা করবেন। রাইট।
আমি 3 ধরনের নৃত্যশিল্পী দেখেছি। এক, যারা নাচটা তৈরি করে, অর্থাৎ স্টেপসগুলো তৈরি করে, তারা ভীষণ ক্রিয়েটিভ হয়। আরেক দল যারা নাচটা ভীষণ ভালোভাবে ফলো করতে পারে। আমি আমার অনেক স্টুডেন্টদের দেখি দারুণ ফলো করে। আর দুজন আছে যারা একদমই নাচতে পারে না, তাদের নাচটা কোনোদিনই হবে না। আমি তোমায় বলছি, তোমার হবে, চেষ্টা করো, হবে। 1 2 1 2 3 গীত, বল। ভূষণ এসেছিল। হুম। কি বলছিল? শুধু ভূষণ না, যমুনা ঠাকির বাবা মানে গঙ্গা ঠাকিও এসেছিলেন। কেন এসেছিল? কেন এসেছিল গঙ্গাটা? করছো কেন? মা ঘুমোচ্ছে তো, রেস্ট নিচ্ছে তো। জানে কথাটা এড়িয়ে যাবে।